কালকে ফিস্টি যাওয়া হবে, তার জন্য এক গামলা মাংস। আমরা টিফিন করতে বসছি, চলবে লুচি। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ছিল 26শে ডিসেম্বর, আর এখন বাজে ওই 11:30 থেকে 11:45 মতো। সকালবেলা রান্না সেরে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা 4 জনেই বেরিয়েছি। এখন এখান থেকে পৌঁছাতে আমাদের সময় লেগে যাবে ওই 12:30 মতো। তো যাই হোক, আমরা গল্প করতে করতে বেশ খানিকক্ষণের মধ্যেই অনেকটা রাস্তা চলে এসেছি। বাকি লেবুগুলো তো পড়েই গেল, এই পড়ে গেছে। লেবুগুলো লেবার তো পড়ে যাচ্ছে। চল দেখা লেবুগুলো পেরেছি, দেখা। এই তো 4টে, 5টা ছিল রে মানুষ, 4টে হয়ে গেল কোথেকে? 5টাই তো ছিল, কোথায় গেল? আরেকটা কোথায় গেল? ও এই তো লাল টকটক করছে, লাল একদম হলুদ হয়ে গেছে। এটা আমার অফ করে। কালকে ফিস্টি যাওয়া হবে, তার জন্য এক গামলা মাংস ম্যারিনেট চলছে যাতে সকালে একটু তাড়াতাড়ি হয়। এটা হয়ে গেছে, এবার পকোড়া। আগামীকাল বহু প্রতীক্ষিত আমাদের একটা ফিস্ট করব। সেই ফিস্টটা অনেক দিন ধরেই হওয়ার কথা ছিল, কিন্তু সকলের এক জায়গায় সময় না হওয়ার কারণে দেরি হচ্ছিল। তো যাই হোক, অনেক কষ্টে আগামীকাল সময় ও সুযোগটা আমরা বের করতে পেরেছি। তো তার কারণে আজকে বাবার বাড়িতে সকলেই চলে এসেছি, মানে আমরা 3 বোনে। তো এখন আমি এখানে চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছি, কারণ আগামীকাল আমরা সকালে বের হব আর ভোরবেলায় সব কিছু রান্না করে নেব। আমরা গিয়ে সেই জায়গায় রান্না করতে চাইছি না, চাইছি সেখানে পৌঁছে সবাই ঘুরবো, ওই বসে বসে রান্নাটা কেউ করবো না। তার জন্য বাড়ি থেকে রান্না করে একেবারে বের হব। কালকের মেনু আছে চিকেন পকোড়া, লুচি, আলুর দম, ডিম সেদ্ধ আর ফ্রায়েড রাইস, তার সাথে আছে চিকেন কষা। তো সেই কারণে চিকেনগুলোকে ম্যারিনেট করে একেবারে ফ্রিজে রাখছি। তো চিকেন কষার জন্য চিকেনটা একটা বড় গামলায় ম্যারিনেট করে নিয়েছি, এবার 2টো কন্টেনারে করে ফ্রিজে ঢুকিয়ে দেব। এবারে আমি এখানে চিকেন পকোড়াটাও ম্যারিনেট করে নিচ্ছি একে একে। আর আমাকে এখানে হেল্প করার জন্য 2-3 জন রয়েছে। এক তো আমার বৌদি রয়েইছে, অন্যদিকে আমার দিদির মেয়ে রয়েছে, দিদির ছেলেও রয়েছে ওখান থেকে ভিডিও করে দেওয়ার জন্য। তো এখন সেই ভিডিওটা আমার বানিয়ে দিচ্ছে। তো যাই হোক, সবাই মিলে একসাথে একটা একটা করে কাজ করছি। আজকেই ময়দাটা মেখে রেখেছে আমার ছোদ্দি আর আমার বৌদি দুজনে মিলে। বদ্দি তো ওইদিকে আলুর দমটাও বানিয়ে রেখেছে, সকালবেলা জাস্ট গরম করে নেব। আর এই কয়েকদিন তো প্রচণ্ডভাবে ঠান্ডা পড়ছে, আর আজ তো ভীষণ ঠান্ডা লাগছে। তাই আমরা আমাদের দাওয়ার ওপর বসে খাবার দাবার রান্নার জোগাড় করছি। মা ওইদিকে সব পর্দাগুলো দিয়ে দিয়েছে যাতে ঠান্ডাটা না ঢোকে। ফার্স্ট ভেবেছিলাম ছোদ্দিদের বাড়ি যেরকম যাই ওখানে যাব, ওখান থেকে হয়ে কোথাও ফিস্ট করতে যাব। আমার ছোদ্দিদের বাড়ি নদীর ধারে, আর ওখানে অনেক পিকনিক স্পট আছে, কিন্তু এবছর আর ওখানে না গিয়ে আমরা একটু অন্য জায়গায়, সেটা আমরা কোথায় যাচ্ছি সেটা ভিডিওর আগে অবশ্যই জানাবো। আমরা সবাই আজকে চলে এসেছি, আগামীকাল সকালে আমার হাজবেন্ড আসবে আর আমার জিজু সেখানে সরাসরি পৌঁছে যাবে। এদিকে আমার কড়াই মাংস ফুটছে, এখানে সবজি, এখানে পকোড়ার মাংস রাখা, ওখানটায় বদ্দি এক জায়গায় রান্না করছে, দেখা যাচ্ছে না, ছাপসি মেরে একদম অন্ধকারে উঠে পড়েছি। তাড়াতাড়ি সব খাবার দাবার করা হয়ে যাবে। আর আজকে ঠান্ডাও পড়েছে, মারাত্মক লেগে। আজকে আমরা ভোর 4টেই উঠেছি আর তখন থেকেই রান্না বসিয়ে দিয়েছি, এখন ওই 4:45 বাজে। ওরে দিঘির পরে তোমরা তো বলি দিঘির পরে আমরা সকাল 6:30টায় বের হওয়ার কথা ছিল, কিন্তু সবাই স্নান করে রেডি হয়ে বের হতে 7টা বেজে গিয়েছিল। এখন আমরা সকলে হাতি গাড়ি করে
পৌঁছে যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। তো সবাই পরপর বসেছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যার কারণে এরকম পুরো চাপা দিয়ে বসেছি। তো আমাকে তো দেখে চিনতেই পারবেন না কোনটা আমি। এখন আমরা নামখানার কাছাকাছি একটা পেট্রোল পাম্পে এসেছি। সেখানে এত সুন্দর ক্রিসমাস উপলক্ষে সাজানো আছে। তো এখানে সবাই একটু ওয়াশরুম ঘুরে নেব, তারপর আবার গাড়ি ছেড়ে দেব। মাঝখানে গাড়ির মধ্যেই সবাই কিছু না কিছু টিফিন খেয়ে নিয়েছে। আর সত্যি বলতে গাড়ি করে সবাই এইভাবে যেতে এত মজা লাগছিল যে সেটা বলে বোঝানো যাবে না। এখন ব্রিজের ওপর দিয়ে টোল প্লাজার কাছে চলে যাচ্ছি আর দুই দিকে ট্রলারগুলো দাঁড় করানো আছে। তো কাছাকাছি এসে গিয়েছিলাম, ওই আধা ঘন্টার মতো বাকি ছিল, তাই এখান থেকে দাঁড়িয়েই গিয়েছিলাম। এখন তো রোদও উঠে গিয়েছিল, ওই 10টা 10-15 হয়ে গিয়েছে। আর ভীষণ ভালো লাগছিল, তবে হাওয়াটা এতই লাগছিল তাই কানে মুখে পুরো চাপা দিয়ে দিয়েছি। টোল প্লাজা স্পিড কমে গেল সব গাড়ির। না সেইটা চল। আমাদের গাড়িটা পার্কিংয়ের জায়গায় রাখা আছে। আমরা একেবারে সমুদ্রের ধারেই যাচ্ছি। যেখানে কার পার্কিং করা আছে ওই জায়গায় সকলে রান্না করে খাচ্ছে। আমরা যেহেতু রান্না করে এনেছি তাই আমরা সমুদ্রের ধারে বসে খেতে পারি। সমুদ্রের ধারে রান্না করার নিয়ম নেই, কিন্তু ওখানে খাবার নিয়ে গিয়ে বসে খাওয়া যায়। তো আমরা সেখানেই চলেছি খাবার দাবার নিয়ে ওখানে বসে খাওয়ার জন্য। বললাম না 2 কিলোমিটার শুধু সমুদ্র যেতে। এদিকে দূরে চলে গেছে আর ওদিকে কাছে এসে গেছে। তোদের কি বলেছিলাম? ও দুটো লোক যে বসে আছে আর কি আবার 4 চাকা নিয়ে গেছে ওপারে। আমাদেরগুলো কই? আমরা ভালো হয়েছে, রান্না বান্না হলে বড্ড দূরে। নদী সমুদ্রের ধারে এই যে রোদটা লাগে, খুব ঠান্ডা ঠান্ডা, সেইটা মনে হয় হয়তো বাবাকে দেখতে পাচ্ছি দূরে। বসে পড়ছে বাবা। এখানে যত ওই চা বিস্কিট খাবার ছোটোখাটো। নাহলে নরকা মারা ওই গাড়ি মারটাও তুললে আসতে বলি জায়গা যে কম হয় কি। না না জায়গা হয়ে যাবে। 3টে এনেছে তো, তবে আমরা এখন আছি বকখালির একদম সমুদ্রের ধারে। সমুদ্র দেখা যাচ্ছে না, দূরে কয়েকটা বোট, আর ওই দেখা যায় ক্রিস আর ক্রিসের পাপা। ক্রিস টাটা দে। আর এই আমাদের টিম এখানে বসেছে। আর একটা আচ্ছা, এখানে খাওয়া হচ্ছে এখন টিফিন। আমরা সব বানিয়ে এনেছি, হ্যালো এখানেই খাচ্ছি। ওই এখানে এরা বাপ বেটা খেলাধুলা করছে। এখন আমরা টিফিন করতে বসছি। চলবে লুচি আর তরকারি। আমাদের মনি এখন পরিবেশন করছে। আর এখানে ক্রিস আছে, দাদা, ক্রিসের পাপা, এদিকে বদ্দি প্লেট দিচ্ছে, মনি খাবার দিচ্ছে। ঠিক আছে, অলি কি করছো? ও পকোড়া খেতে ব্যস্ত। মানু ফোন দেখবে ভাবছে। ওদিকে আছে আমাদের বোন, মাসিমা, মা, বাবা, মেসোমশাই, দিদি সব এদিকে আছে। রিক আর এ এখন আসছে। যে বলছে তো সবাই এখানে এসে আগে টিফিনটা খেয়ে নেওয়া হচ্ছে, তারপর সবাই মিলে একটু ওইদিকে ঘুরতে যাব। তো সমুদ্রটা অনেকটাই দূরে, তো একটু যেতে সময়ও লাগবে, তাই ভাবলাম আগে একটু খাবার দাবার খাওয়া হয়ে যাক। আর গাড়িতে সবাই অল্প একটু পকোড়া, একটু আলুর দম দিয়ে মুড়ি খেয়েছে, সেরকম কেউ কিছু খায়নি, সব খাবারই পড়ে আছে। তাই এখন লুচি তরকারি টিফিন করা হচ্ছে, আর সাথে রয়েছে ডিম সেদ্ধ, মিষ্টি।
সেখানে মায়েরা বসে আছে আর এদিকে মেসোমশাই অনেকক্ষণ আগেই চলে গিয়েছে। আমরা এবার সবাই মিলে যাচ্ছি, দেখি দেখা হয় কি। ফাইনালি আমরা সমুদ্রের ধারে পৌঁছে গিয়েছি। সবাই একটু ছবি তোলা, তারপর ভিডিও করা শুরু করে দিয়েছি। আর তার সাথে ছোটরা তো নেমেই পড়েছে স্নান করার জন্য। তবে ক্রিস নামেনি, ওর একটু ঠান্ডা লেগেছে। তুই দেখালি নাকি কেমন করে ওঠে? আমি সেই জন্য ক্রিস উঠেই দিই। এখন বসো, আর ওয়েটিং লিস্ট ওরা এলে তো আর নিয়ে আসবে না ওদের। দাঁড়াও মায়ের ফটো তুলে তুই চুপ কর, ধর না। এরপর সবাই ছোটরা মিলে একে একে ঘোড়ায় চড়ে একটু সমুদ্রের ধারে ঘুরে নিল। তোদের চাপে ঘোড়া হাগু করেছে। আজকে মোটামুটি হয়ে গেছে, আজকে ডিউটি আর যাবো না, কালকে বলবে। ওই দে 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 রাইসের সব মাংসটা দে দেখি। বেঁচে গেল মানে লাগে। ঘন্টা লাগে। পাতা গুঁড়োতে। উল্টে দে না। আমি জানো যে তুমি আর এর পরের দিন তা উল্টে দাও, কি আছে? কিন্তু ভাই বলে করতে চাও? তো একে একে সবাইকে এখন খেতে দেওয়া হচ্ছে। এখন ওই 3:30 মতো বেজে গিয়েছে। তো খাওয়া দাওয়া সেরে আমরাও বাড়ির দিকে রওনা দেব। সকলে একসাথে মজা করে এখানে খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম। দিনটা যে কখন কেটে গেল কেউ বুঝতেই পারলাম না। এবার সকলকেই সবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তো আমরা যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে এসেছি, তাই আমরা আর বাবার বাড়ি যাব না, আমার শ্বশুরবাড়ির ওখানেই নেমে যাব, কারণ গাড়িটা আমার শ্বশুরবাড়ির সামনে দিয়েই যাবে। তো আমার দিদি আর আমরা নেমে যাব, আর ছোদ্দি মায়ের ওখানে যাবে, ওখান থেকে হয়ে ও বাড়ি যাবে, ওর ওখানে গাড়ি আসবে। কারণ আগামীকাল ওদেরও পড়াশোনা রয়েছে, আর আমরাও আগামীকাল আমাদের ফ্ল্যাটে ফিরে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।